গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকেও নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ, তোমরা দেখতে থাকো। আমার মনে হয় ভালো লাগবে। ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোর ব্লগগুলো একটু দেখো, মাঝে মধ্যে ভালোই লাগবে। এটা না আমাদের বাড়ির সামনে কতগুলো ভদ্রমহিলা এসে ওরা হচ্ছে প্রতি বছরই নাগপঞ্চমীর পুজো করে। কি হয় বলো তো, এই ঠিক এখানে যে জমিটা দেখছো, এই জমিটার ওপরে একটা ছোট্ট বাবলা গাছ আছে। ওই বাবলা গাছে জানি না ওরা কী করে, লাল লাল কাপড় আর তুলো দিয়ে ওর মধ্যে আটকে রাখে, তারপরে ফল টল দিয়ে পুজো করে। প্রতি বছরই দেখি। এবার শুরু হয়ে গেল আমার নিজের সকালবেলায় পুজো করা। পুজো কমপ্লিট করে তারপরে আমি চলে যাব আমার নিজের জায়গায়, মানে আমার রান্নাঘরে। তার আগে একটু ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছি, কারণ এখন শুরু হবে তো দিনটা, তাই ঠাকুরের আশীর্বাদ নেওয়াটা খুব জরুরি। তাই নিয়ে নিলাম ঠাকুরের আশীর্বাদ। তো চলো রান্নাঘরে দেখা হচ্ছে। রান্নাবান্না শুরু করে দিলাম। প্রথমেই দুধটা একটু জাল দিয়ে নিলাম। কি হয় বলো তো, দুধটা না এনে রাখে, ফ্রিজের মধ্যে রেখে দিই। তো আজকে জাল দেবো, কালকে জাল দেবো, এই করে করে না জাল দেওয়াই হয় না। তারপরে যখন দেখি আগের দুধটা পুরো শেষ হয়ে গেছে, তারপরে আমি এই দুধটাকে জাল দেওয়া শুরু করি। এর জন্য কী হয়, অনেক সময় না দুধটা নষ্টও হয়ে যায়, ফ্রিজে রাখতে রাখতেও কিন্তু দুধ কেটে যায়। যাই হোক, দুধ টুধ জাল দেওয়া হয়ে গেল। এবার ভাবছি কি রান্না করা যায়, কারণ রান্না তো কিছু করতে হবে। তো ভাবছি আজকে সেরকম কিছু রান্না করব না, একটু মাছের ঝোল আর সব রকম সবজিকে একটু ভাজা ভাজা করব। ওই যে বললাম না তোমাদের, আমাদের বাড়িতে সব সময় একটা ভাজাভুজি কিছু একটা হবেই। মানে অল্প তেলে ওই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে একটু মোটামুটি করে ভাজাভাজি করে নিই। তো দেখো দুধ জাল দেওয়া হয়ে গেল, আর একটু মাছ মেখে নিয়েছি হলুদ নুন দিয়ে। এবার একটু মাছটা ভেজে একটু পাতলা করে মাছের ঝোল করে নেবো, একবারে দুই বেলাটা করে নিচ্ছি। আর এই দেখো বাইরের ওয়েদারটা বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আরেকজন আমার কর্তামশাই চলে গেছে ছাদে। ছাদে দেখলাম ঝাড়ুর আওয়াজ পাচ্ছি, তো এসে দেখলাম ইনি সব কিছু সরিয়ে টরিয়ে ছাদে ঝাড় দিচ্ছে। আসলে কী বলো তো, এত বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে না একদম ছাদের মধ্যে না জল দাঁড়িয়ে যায়। তখন সেই জলটাকে যদি ভালো করে, মানে আমাদের না ছাদটা এখনও জল ছাদ করা হয়নি, তো এই জন্য জলটা না দাঁড়িয়ে যায়। এখন জলটা দাঁড়িয়ে গেলে তো নিচের মানে ওই ওপরে যে সিলিংটা, ওটা খারাপ হয়ে যেতে পারে ছাদটা। তার জন্য মাঝে মাঝে এসে আমার কর্তামশাই সেটাকে একটু ঝাড় দিয়ে দেয়। আর দেখো আকাশটা মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু একটু শরতের আকাশ দেখা দিচ্ছে, বেশ ভালো লাগে না? হালকা মেঘ, হালকা রৌদ্র অবশ্য ছিল না, মেঘই ছিল, কিন্তু মাঝে মাঝে একটু নীল আকাশটাও দেখা যাচ্ছে। আমাদের ছাদটায় না এখন আর কোনো গাছ নেই। একটা সময় আমি ছাদে অনেক রকম গাছ লাগিয়েছিলাম, অনেক রকম, মানে জবা ফুলই তো কত রকমের ছিল, হলুদ, কমলা, লাল, অনেক জবা ছিল। কিন্তু কি হয় বলো তো, রোজ না ছাদে এসে জল দেওয়া হয় না। তারপরে আমি তো সব সময় বাড়িতে থাকি না, আমি একটু এদিক ওদিক ঘুরতে থাকি। দেখো কি মেঘ করে গেছে আকাশটায়। কিছুক্ষণ আগে দেখলে না একদম আকাশটা মানে অল্প অল্প মেঘ ছিল, এখন দেখো কালো হয়ে একদম। আর এত ভাল লাগছিল মেঘটা দেখতে। আর সব পাখিরা উড়ে উড়ে যে যা নিজের বাসাতে যাচ্ছে আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার ছাদের মধ্যে একটা ছোট্ট আমি বাগান করেছিলাম, নানা রকমের গাছ ছিল, পুঁই গাছ ছিল। কিন্তু না ওই গাছগুলো আস্তে আস্তে দেখলাম কি জলের অভাবে মরে যাচ্ছিল। আর আমাদের এখানে এত রোদ বন্ধুরা, কি বলবো। ওই দেখো সামনে বাড়িটা দেখো, সবুজ রঙের একটা কাপড় দিয়ে রেখেছে। এরকম কাপড় তোমাকে দিতেই হবে, নাহলে গাছগুলো একদম মরে যায়। যাই হোক, আমার কর্তামশাই বসে পড়েছে সুন্দর করে বাড়ি ঝাড় দিতে। যায়। আর এখানে কয়েকটা গাছ এখনও আছে, এগুলোতে না অতটা জল দিতে হয় না বলে এই গাছগুলো এখনও বেঁচে আছে। নয়তো এই গাছগুলোকেও বাঁচাতে পারতাম না। ওই যে গাছগুলো তোমার জোয়ান পাতাগুলি একমাত্র দেখছি একটা ডাল ছিঁড়ে এনে যেখানে তুমি পুঁতে দেবে, ব্যাস। আর ওই জোয়ান পাতা না, তোমরা যদি বড়া খাও, জোয়ান পাতাকে বেশ একটু কুচি কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে একটু চালের গুঁড়ো, একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটু বেসন দিয়ে না ভালো করে মেখে নেবে। মেখে যদি ওই জোয়ান পাতার, মানে ওই অরিগ্যানো পাতা যাকে বলে, ওটা যদি তোমরা বড়া খাও না, দেখবে দারুণ সুস্বাদু আর শরীরের জন্য উপকার। এই দেখো ঝড় ছেড়ে দিয়েছে। আর একটা জিনিস খেয়াল করো, এটা এখন দেখছো একটা কীরকম হালকা একটা মেঘলা মতো চারিদিকটা হয়ে গেল।
যখনই ঝড় ছাড়লো না, আমি দেখলাম কি পুরো পরিবেশটা এইরকম হয়ে গেল। তখন বুঝলাম মেঘগুলো না নিচের দিকে বোধহয় নেমে আসে। আমরা সবসময় ওপর থেকেই মেঘ দেখি, হঠাৎ হালকা হয়ে গেল আর এত সুন্দর মানে সেই সময় পরিবেশটা হয়ে গেল যে কি বলবো। যাই হোক বন্ধুরা, খুব জোর মানে হাওয়া ছেড়ে দিল, মনে হচ্ছে ঝড়টর আসবে। তো আমরা দুজনে আবার কর্তাগিন্নি আমরা নিচে চলে আসলাম, কারণ নিচে আমার রান্না তো অর্ধেক হয়েছে, অর্ধেক না করে উঠে গেছি। তো এবারে ভাজাভুজি করবো। এই দেখো সুন্দর করে খেকসা মানে কাঁকরোল, পটল আর তোমার পেঁয়াজ, এগুলোকে না সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে এটাকে ধুয়ে নিলাম। আর এত সুন্দর লাগে ওই পেঁয়াজগুলোকে রিং করে করে যদি একটু ভেজে খাও না, এত সুন্দর একদম মচমচে হয় পেঁয়াজগুলো, একদম খুবই সুস্বাদু লাগে। আর এখানে মেখে নিলাম হচ্ছে তোমার একটুখানি বেসন, চালের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আর কাঁচা লঙ্কা দিইনি, আর নুন, হলুদ, এই দিয়ে ভালো করে একটু চটকে চটকে এটাকে মেখে নিলাম। বেশি একদম টালটালে করতে পারবেন, একটু থকথকে টাইপের করলে দেখো কীরকম সুন্দর হয়েছে, মানে এইরকমই করতে হবে। তো এবার সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে না পেঁয়াজ যে রিং করেছিলাম, ওই পেঁয়াজগুলোকে আগে ভেজে নিলাম। এইভাবে না পেঁয়াজ যদি ভেজে তোমরা বিকেলবেলা স্ন্যাক্সেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর পটল তো কখনো ওরকম মানে পাতলা পাতলা করে গোল গোল করে ভেজে খাইনি, তো সেদিন ভাবলাম একটু পটল ওরকম করে ভেজে খাই। তো মানুষ তো বেগুনি খায় বা আজকাল কুমড়াও খায়, কুমড়ানি। তো দেখলাম পটলটাও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আর এটা দেখো একদম ফুলে একদম ঢুপসু হয়ে গেছে একদম, এটা হচ্ছে কাঁকরোল। তো সেদিন আমাদের দুপুরবেলা হলো মাছের ঝোল, আর এই যে সব রকম করে একটু ভাজাভাজি করেছি, এই জিনিসটা খুবই সুস্বাদু লাগলো খেতে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো এত ওষুধ, এগুলো এক্সপায়ার হয়ে গেছে ডেটগুলো, দেখো কতগুলো ওষুধ বার করেছি। তো যখনই তোমাদের কোনো ওষুধ এক্সপায়ার হয়ে যাবে, এরকম করে ওষুধটাকে খুলে নিয়ে না গাছের মানে মাটিতে মানে ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু গাছ কিন্তু খুব ভালো হয়। দেখো তারপরে দুপুরবেলা নেমে গেল অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতে আজকে এই পর্যন্ত টাটা।